নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডাঁটা উচ্ছে চচ্চড়ি তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এই গরমের সময় উচ্ছে তিতো খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে। আর এখন তো কচি কচি সজনা ডাঁটা হয়েছে, তো সেই জন্য আমি উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি করে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো কী কী লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি সরু সরু আলু নিয়েছি, একদম সরু সরু করে আলু কেটে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে উচ্ছে কুচিয়ে নিয়েছি। এখানে এই গরমের সময় তিতো খাওয়া খুবই উপকার। আর এখানে সজনা ডাঁটা নিয়েছি, একদম কচি কচি সজনা ডাঁটা নিয়েছি। এখানে মাছের তেল আমি ভেজে রেখেছি, তো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে আগে ভেজে তুলে নেব। হালকা করে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে নেবো উচ্ছেগুলোকে। একটু ভেজে তুলে নিলে উচ্ছেগুলো খুবই ভালো লাগে খেতে। তো একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা ভেজে নেব। এতে বেশি তেতো হয় না ভেজে তুলে নিলে। তো এভাবে ভেজে নিচ্ছি দেখুন। আর এই গরমের সময় তো উচ্ছে খাওয়া খুবই উপকার, শরীরের পক্ষে ভালো, কোনো ইয়ে হয় না, শরীরের মধ্যে কোনো ঘা প্যাঁচড়া কিছু হয় না। তো আমি উচ্ছেগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটুকুনি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। তো ভাজা হয়ে এসছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু আঁচটা কম আছে, মাঝারি আঁচে রেখেছি, মিডিয়াম আছে রেখে এটাকে ভেজে নেবো হালকা হালকা করে। এবার ওর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে ভাজবো, কম আছে ভাজবো, ভেজে নিতে হবে। তাহলে কী হবে, আলুর যে নতুন আলুর একটা ইয়ে থাকে, টেস্ট থাকে, সেটা ভালোভাবে ইয়ে হয়ে যাবে, খারাপ লাগবে না, খেতে ভালো লাগবে। নতুন আলু সবসময় একটু ভেজে নিলে ভালো লাগে, টেস্ট লাগে মুখে। তো আমি দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের যে তেলটা ছিল আমি ভেজে রেখেছিলাম, মাছের তেলটা আমি দিয়ে দিচ্ছি। এদের টেস্টটা খুব ভালো হয় আর খেতে দুর্দান্ত হয়। এইটা উচ্ছে চচ্চড়িটা এই ডাঁটা দিয়ে করলে আরও খেতে দারুণ লাগে, খুব ভালো লাগে। এই দিয়ে ভাত খাওয়া যাবে, আপনার এক থালা ভাত এক নিমিষে খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। এই ডাঁটা চচ্চড়ি উচ্ছে দিয়ে হলে আর কিচ্ছু লাগবে না। তো ঠিক এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে রেখেছিলাম আগে থেকে, তো সর্ষেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য রাখবো আলুটা। আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, ডাঁটাটাও সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রাখলাম। এখন উচ্ছে দেবো না, এবার ঢাকনা খুলে মাঝে মাঝে দেখে নেবেন যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমি আলুটা নেচে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা, উল্টে পাল্টে দেখে নিলাম। তো আলু সিদ্ধ হয়ে এসছে। এবার উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। যে তেঁতোটাও খুব কম লাগবে, বাচ্চারাও খেতে পারবে খুবই ভালোভাবে। তো দিয়ে এইভাবে না উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম গামাকা করে ঢাকা দিয়ে এবার রান্না করে নেবো। নিয়েছি, এবার দেখুন একদম হয়ে গেছে, মাঝে মাঝে নাড়াচাড়া করে নিয়েছি, তো একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। তো নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হলো রেসিপিটা, আপনারা একবার কমেন্টে জানিয়ে দেন বন্ধুরা। আর একটা লাইক কমেন্ট করে দেবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন বন্ধুরা। আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তা এখনকার মতন আবার এলাম, নমস্কার।